হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী 1.1-এর 8 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 8 নম্বর কোয়েশ্চেনে কি বলা আছে, যদি ইউ ইউ সেট হচ্ছে যে এক্স যেন এক্স জোড় পূর্ণ সংখ্যা এবং এ সেট বলা আছে এক্স যেন 3x গ্রেটার দেন ইজ ইকুয়াল 25, যেটা হবে হচ্ছে যে ইউ এর একটা উপসেট। ঠিক আছে, এবং বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স যেন 5x লেস দেন 12, এটাও হবে আমার সার্বিক সেট, মানে ইউ এর একটা উপসেট। তবে বের করতে বলছে এন অফ এ ইন্টারসেকশন বি এবং এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমাদের প্রথমে কি দেওয়া আছে সেটা লিখতে হবে। যেমন ইউ সার্বিক সেট, এটা দেওয়া আছে, তো জোড় সংখ্যাটাকে আমি যদি তালিকা পদ্ধতিতে লিখি, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে লিখবো, তাহলে আমি এভাবে লিখতে পারতেছি, কারণ এখানে জোড় পূর্ণ সংখ্যা বলছে, তাই মাইনাস থেকে প্লাসের যতটুকু জোড় পূর্ণ সংখ্যা আছে ওইগুলো লিখলাম। এরপর ইনফিনিটি পর্যন্ত আছে, কারণ আমাকে রেঞ্জ বলা নাই এত থেকে এত পর্যন্ত, তাই আমি এটুকু ধরে নিছি। এরপর হচ্ছে যে আমার এ দেওয়া আছে কি, এর যে গঠন পদ্ধতিতে যে ভ্যালুটা দেওয়া আছে এটা লিখলাম। লিখার পরে আমাকে এখন লিখতে হবে কি, এই যে দেখো এখানে আমি 10, 12, 14 কেন নিছি, কারণ আমার রেঞ্জ দেওয়া আছে, এক্স এর রেঞ্জ দেওয়া আছে 3x গ্রেটার দেন ইজ ইকুয়াল 25, মানে এখানে যে ভ্যালুগুলো আছে এখানের ওই ভ্যালুগুলোই আমি নিব যেগুলো 3x মানে 3 দিয়ে গুণ করলে 25 থেকে বেশি হবে। যেমন তুমি যদি 8 নাও, 3 8 24, 25 থেকে বড় হচ্ছে না, তার মানে আমি 8 নিলে হবে না। তো তোমাকে 10 যদি নাও, 3 10 30, 25 থেকে বড় হচ্ছে, তার মানে 10 এর উপরে যত সংখ্যা আছে সবগুলা এ এর হচ্ছে যে একটা সেট। ক্লিয়ার? আশা করি বুঝে আসছে। এর পরবর্তীতে আমার বি সেটে কি দেওয়া আছে, 5x লেস দেন 12, এক্স এর সাথে গুণ করবো কিন্তু 12 থেকে কম হইতে হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি, এই যে দেখো তুমি যদি এখানে 2 নাও, 2 নিলে 5 দুগুণে 10, 12 থেকে ছোট। যদি 4 নিতা, 4 5 20, 20 আসতো, কিন্তু 12 থেকে বড় আসতো, তাহলে ওইটা হইতো না শর্ত অনুযায়ী। তার মানে 2 এর থেকে ছোট জিনিসগুলো তোমার বি সেটের উপাদান। আশা করি বুঝে আসছে যেটুকু। এখন আমাকে প্রশ্ন করছে কি, এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলছে। এন মানে হচ্ছে যে কতটা পদ আমার এটার মধ্যে আছে। এখন আমাকে আগে বের করতে হবে এন অফ বি। এন অফ বি যদি আমি বের করি, কারণ আমার দুইটারই সেট জানা আছে, এ সেট হচ্ছে এটা, বি সেট হচ্ছে এটা, তাহলে এ সেট এ ইন্টারসেকশন বি আমাকে বের করতে হবে। তাহলে এ সেট লিখছি, দেন ইন্টারসেকশন দিয়ে বি সেট লিখছি। ইন্টারসেকশন মানে কি জানো? ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার মধ্যে কমন অংশ, দুইটার মধ্যে কমন অংশ যেটা, ওই অংশটাই আমি নিব। এখানে তুমি দেখতে পাচ্ছ কোনোটা কি কমন যায় দুইটার মধ্যে? এখানে 10, 12, 14 এর থেকে ইনফিনিটি, এখানে 2 0 -2 -4 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে কোনোটাই কিন্তু কমন যাচ্ছে না, তার মানে আলটিমেট এখানে অ্যান্সার পাচ্ছি আমি কি, ফাঁকা সেট, তার মানে জিরো এখানে। তাহলে আমাকে যেহেতু প্রশ্ন বলছে এন অফ এ ইন্টারসেকশন বি বের করতে, তাহলে আমার এখানে কি আসতেছে, এন অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে জিরো। এবারে পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, তাহলে কি পাচ্ছি, আমাকে এখানে এন অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে বলছে, তাহলে আমাকে এ প্রাইম আগে বের করতে হবে। আমরা জানি কি এ প্রাইম মানে হলো হচ্ছে যে সার্বিক সেট মাইনাস এ সেট, তাই না? তাহলে সার্বিক সেট কি, সার্বিক সেট হচ্ছে যে আমার এটা, এবং এ সেট হচ্ছে যে আমার এইটা। এখন ইউ থেকে আমি এ সেট বিয়োগ করব, এখানে যে যে উপাদানগুলো আছে ওইগুলো বিয়োগ করে বাকি অংশগুলো হচ্ছে তোমার এ প্রাইমের সেট। বুঝে আসছে? এই যে দেখো এখানে 10, 12, 14 আছে, 14 থেকে ইনফিনিটি, তো 10, 12, 14 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে তোমার যেগুলো থাকতেছে ওইগুলো হচ্ছে যে এ প্রাইমের একটা সেট। এরপর হচ্ছে যে বি প্রাইম আমি বের করবো। বি প্রাইম মানে কি, প্রাইম যখন থাকবে তখন সার্ভিস সেট থেকে তোমার বি সেট বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করো, বিয়োগ করলে তোমার আলটিমেট সেট আসতেছে এটা। কিভাবে বিয়োগ করছো, বি এর উপাদানগুলো ইউ ইউ থেকে বাদ দিতে হবে, ইউ থেকে। তো বি এর উপাদানগুলো ছিল 2 থেকে -4 এর ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই 2 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত তুমি বাদ দিয়ে দিবা। বাদ দিলে যে অংশগুলো থাকতেছে ওইগুলো হচ্ছে তোমার বি প্রাইমের অন্তর্ভুক্ত। এখন তোমাকে এখানে বলছে কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এবং এন অফ এটা বের করতে বলছে। তাহলে আগে তোমাকে বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে তুমি বের করতে পারবা ওইটার পথ কয়টা। তাহলে আবার এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যদি আমরা বের করি, তাহলে আমরা এ প্রাইমের যে সেটগুলো পাইলাম এবং বি প্রাইমের যে সেট পাইলাম ওইগুলো হচ্ছে আমরা লিখবো এবং ইন্টারসেকশন দিব। ইন্টারসেকশন মানে হচ্ছে যে কমন যাওয়া। এই দুটার মধ্যে আমরা কমন কি পাচ্ছি, 4 6 8, এখানে 4 6 8 কমন পাচ্ছি। তার মানে এই এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের জন্য আমার সেট আসতেছে হচ্ছে 4 6 8। তাহলে এটার জন্য এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম কয়টা পদ আসবে, 3টা পদ, কারণ এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা। আশা করি বুঝে আসছে। এবারে আমরা যাবো নেক্সট অঙ্ক। নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার মধ্যে দুইটা পার্ট আছে। কি কি? ক নাম্বারে বলছে এ বাদ এ ইজ ইকুয়াল হচ্ছে যে ফাঁকা সেট, এবং হচ্ছে যে এ বাদ ব্র্যাকেট হচ্ছে যে এ বাদ এ ইজ ইকুয়াল এ। এটা আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে তারা। তাহলে আমি এটা কিভাবে শুরু করবো? আমি যদি ক নাম্বারটাতে যাই, আমাকে ধরে নিতে হবে, যেহেতু আমাকে এখানে প্রমাণ করে দেখাইতে বলছে, তাই আমি ধরে নিব এক্স বিলংস টু এ বাদ বি, মানে এই সেটটা থেকে তো আমি এটা প্রমাণ করবো। সেটার জন্য আমাকে বলছে কি, এক্স বিলংস টু এ বাদ বি, এটা আমাকে ধরে নিতে হবে। পরবর্তী লাইনে যদি যাই, তাহলে আমার কি দেখো, এখন এক্স বিলংস টু আমার এই টোটালটার জন্য আছে না, টোটালটার জন্য। তাহলে টোটালটার জন্য আমি এখন ভেঙে দিব, আলাদা আলাদা করে লিখবো। তাহলে এক্স বিলংস টু এ, এই বাদ চিহ্নটা উঠে দেওয়ার জন্য এখানে আমি লিখলাম এবং,
এবং লিখলাম, ঠিক আছে। আর এরপর এক্স বিলংস নট বিলংস টু এ, নট বিলংস টু কেন, এই যে বাদ চিহ্নটার জন্য, এই বাদ থাকার কারণে আমি এখানে নট বিলংস টু লিখেছি। পরবর্তী লাইনে দেখো, বা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এ প্রাইম, কেন আমি এটা লিখলাম, কারণ হচ্ছে যে এখানে দুইটাতে কিন্তু এক্স তুমি কমন নিতে পারছো, এক্স বিলংস টু কমন নিতে পারছো। এক্স বিলংস টু যদি কমন নাও, এখানে এ আসিল, এ লিখলা, এবং এর পরিবর্তে তুমি ইন্টারসেকশন লিখবা। আমরা অলরেডি জানি যদি এবং হয়, যদি এবং হয় তাহলে হচ্ছে যে আমরা ইন্টারসেকশন চিহ্ন নিব, আর যদি অথবা থাকে তাহলে হচ্ছে যে আমরা ইউনিয়ন চিহ্ন নিব। আশা করি বুঝে আসছে। এখন দেখো, এখানে আমি এ ইন্টারসেকশন এবং এর পরিবর্তে ইন্টারসেকশন বসাইলাম। এখানে কেন আমি এ প্রাইম বসাইলাম, কারণ হচ্ছে যে এখানে বিলংস নট বিলংস টু ছিল, আমার নট বিলংস টু থাকার কারণে আমাকে এখানে উপরে প্রাইম চিহ্ন দিতে হয়েছে। দেন পরবর্তীতে যদি যাও, বা এখানে দেখো, এ এ যদি একটা সেট হয় এবং এর ইন্টারসেকশন দিয়ে এ প্রাইম যদি থাকে, তাহলে সবসময় ওইটার সেট আসবে ফাঁকা সেট, এবং ফাঁকা সেট আমার প্রমাণ হয়ে গেছে। এখন আমাকে বিপরীত দিক থেকে গিয়েও দেখাইতে হবে। তাহলে এখন আমি সুতরাং এ বাদ এ সেট, সাবসেট হচ্ছে যে কিসের, ফাঁকা সেটের। এখন পরবর্তীতে আবার ফাঁকা সেট থেকেও এইভাবে লেখা যায়, কারণ এগুলো যখনই আসবে এই ধরনের ক্যালকুলেশন, তখন আমাকে একদিক থেকে সমাধান করতে হবে, আবার বিপরীত দিক থেকেও সমাধান করে আসতে হবে। আশা করি বুঝে আসছে। এখন আমরা খ নাম্বার ম্যাথে যাই। খ নাম্বার ম্যাথও সেম ভাবে আমাকে ধরে নিতে হবে, ধরি এক্স বিলংস টু এই সাইডের ম্যাথ সবগুলো যেগুলো সেট আছে সবগুলোকে একসাথে এক্স বিলংস টু এত ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে তোমার কাজ কি, ধরে নেওয়ার পরে তুমি আলাদা করে দিবা এক্স বিলংস টু এ, আর এটা টোটালটা হচ্ছে যে একটা, এবং এই বারটা উঠানোর জন্য তুমি দিলা কি, এবং এই বাদের কারণে তুমি এখন কি দিচ্ছ, এক্স নট বিলংস টু এ, এই ব্র্যাকেটের অংশটুকু তুমি লিখলা। লিখার পরবর্তীতে তুমি দেখো, বা এক্স বিলংস টু এ, এটা এর জন্য পাইছো, এবং এর চিহ্নটা থেকে গেল। এর পরবর্তীতে তুমি এই জায়গায় ডাইরেক্ট কিন্তু কি লিখতে পারো, ফাঁকা সেট লিখতে পারো। কেন লিখতে পারতেছো, কারণ অলরেডি আমরা প্রমাণ করছি এই যে এ বাদ এ ইজ ইকুয়াল হচ্ছে যে থিটা, এটা আমরা অলরেডি প্রমাণ করছি। তাই এই জিনিসটা আমি এখানে ডিরেক্ট লিখতে পারতেছি। ডিরেক্ট লিখতে পারলে আমার এই জিনিসটা আমরা এই লাইনে পাইলাম। পরবর্তী লাইনে গিয়ে দেখো, এক্স বিলংস টু এ, এবং এটা থাকতেছে শুধু, এটা নাই। কেন নাই, কারণ এটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি, এটা খালি হয়ে গেছে, শুধু শুধু তোমার এক্স বিলংস টু এ থাকতেছে। এখন তোমার এটা থেকে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এটা থেকে এটা প্রমাণ হয়ে গেছে। এখন পরবর্তীতে তুমি উল্টা দিকে যাবো, এখন এখন আবার তুমি ধরবা এক্স বিলংস টু এ, এখান থেকে ধরে তোমাকে উল্টা দিকে যাইতে হবে। তো উল্টা দিকে যাওয়ার জন্য সেম প্রসেস, এই প্রসেসে যাইতে হবে। এখন এখানে এ লাইন লিখলা, প্রথমবারে ধরলা, এরপরে এ লাইন লিখবা, এরপরে এ লাইন লিখবা, এরপরে এ লাইন লিখবা। তুমি যদি একটা প্রসেস জানো, তাহলে বাকি প্রসেস অটোমেটিক তোমার চলে আসবে। তুমি যদি লক্ষ্য করো দেখো, এখানে কি দেওয়া আছে আমার, একটু একটু পর্যন্ত আশা করি বুঝছো তোমরা, তাই না? একটু পর্যন্ত বুঝলাম। এখন দেখো, আবার ধরছি, ধরার পরে এখান থেকে আমি শুরু করছি, দেখো এখান থেকে শুরু করছি। এই পরবর্তী লাইনটা হচ্ছে যে এই লাইনটা, এর পরবর্তী লাইনটা হচ্ছে যে এই লাইনটা, এর পরবর্তী লাইনটা হচ্ছে যে এটা। এভাবে তুমি কমন করে পরবর্তীতে যাচ্ছ। তুমি যদি তুমি যদি একটু করে আসতে পারো, একটু যদি তুমি করে আসতে পারো, তাহলে বাকি এগুলো তুমি পারবা। আশা করি বুঝে আসছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।